একরাশ চিন্তা নিয়ে দুদিন আগে লুধিয়ানা শহরে এসেছিলাম ব্যবসার কাজে, যে কিভাবে কি হবে, কিন্তু এখন ফিরে যাওয়ার পালা। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সব কাজকর্ম শেষে এবার ফেরার পালা, তাই নিচে নেমে একটু চা খেয়ে নিচ্ছি। দেখো, এই প্রাত গ্র্যান্ড হোটেল, এখানেই আমরা ছিলাম, যেটা একদম লুধিয়ানা শহরের পুরো বাজারের মধ্যেখানে। এই দাদার দোকান থেকে রোজ সকালবেলা আমরা চা খেতাম। চাটা দাদা দারুণ বানায়, তাই আজকে ফেরার আগে একটু চা খেয়ে বেরোনোর পালা। এটাকে বলা হয় মাট্টি বা মটকি, যাই হোক, পাঞ্জাবিরা খুব খেতে ভালোবাসে এবং এটা এদের এখানের প্রত্যেকটা চায়ের দোকানেই কিন্তু থাকে। তো চায়ের সাথে এই জিনিসটাই নিই, মানে যে কদিন খেয়েছি সে কদিন কিন্তু এই জিনিসটা দিয়ে খেয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে, একটু নোনতা একটু মিষ্টি মেলানো। এরপর আমরা টোটো নিয়ে নিলাম স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন হচ্ছে আমাদের 10:18। তো এখন বাজে হচ্ছে ওই 9টা, 9:30 মধ্যে স্টেশনে আশা করি ঢুকে যাব। তারপর ট্রেন আসতে যতটুকু সময়। সকাল বলেই অনেক দোকানপাট এখনও খোলেনি। লুধিয়ানা শহর কিন্তু খুব ব্যস্ততম শহর, সবাই এখানে খুব দৌড়চ্ছে। কারোর হাতে কিন্তু কোনো সময় নেই যে কারোর সাথে দুদ্বন্দ্ব দাঁড়িয়ে কথা বলার। তো সবাই সকাল থেকে এখানে কিন্তু নিজের কাজের জন্যই দৌড়য়, এবং যারা বাইরের স্টেট থেকে এখানে আসে তারাও কিন্তু নিজের কাজ নিয়ে আসে, যেমন আমরা এসেছি এখানে। এখনও সকালবেলা এই দোকানপাটগুলো খোলেনি। চলো, আমরা স্টেশনে পৌঁছে গেলাম, কারণ স্টেশন থেকে আমরা যেখানে ছিলাম সেটা মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা, তাই খুব তাড়াতাড়ি স্টেশনে ঢুকে পড়েছি। তো এখন বসে থেকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ওই দেখো, লুধিয়ানার সেই সাইনবোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে, ওই যে একটু কাছে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আমরা এখন 1 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসবে এবং আমরা সেই ট্রেনটাতে উঠব। আমরা কিন্তু এখন এই মুহূর্তে কলকাতা ফিরছি না, আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে দিল্লি, কারণ এখান থেকে ডাইরেক্ট আমরা কিছু পাইনি। তো আমাদের ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়েছি। অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে বন্দে ভারত। আমরা লুধিয়ানা থেকে বন্দে ভারতে করে কিন্তু গন্তব্যস্থল হচ্ছে আমাদের দিল্লি। তো দিল্লিতেই আজকে যাব, আজকে রাতটা আমরা দিল্লিতেই কাটাবো, আর কালকে আমরা ওখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। তো এইভাবেই আজকের দিনটা কিন্তু আমরা কাটিয়ে দেবো। মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দিল্লিতে পৌঁছে যাব। প্রচণ্ড জোরে কিন্তু ট্রেন চড়ছে। আর হ্যাঁ, এটা বলে রাখি, আমার কিন্তু প্রথম যাত্রা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে। তো বন্দে ভারত করে আমরা প্রথম যাচ্ছি লুধিয়ানা থেকে দিল্লি, এবং বাইরেটা দেখতেই পাচ্ছ ভীষণ জোরে কিন্তু ট্রেনটা দৌড়চ্ছে। যাই হোক, যেই চিন্তা ভাবনা নিয়ে বা যতটা গভীর চিন্তায় মগ্ন ছিলাম যে কীভাবে কি কাজ সেরে আসবো, সেটা কিন্তু শেষ। এবং আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। দিল্লিতে গিয়ে আবার